না না এভাবে তো হয় না ম্যাডাম। স্যার প্লিজ স্যার এটাই করবেন না স্যার। ভিডিও করলে সমস্যা কোথায়? প্লিজ। ব্যাড রিভিউ দেওয়ার জন্য আসেননি তো? ধানমন্ডির মধ্যে মোটামুটি মানের ভালো ব্র্যান্ডের বার্গার কম দামে পাওয়া যায় কিনা এটা খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম আমেরিকান বার্গারে। ছোট পরিসরে সাজানো গোছানো ছিমছাম এই রেস্টুরেন্টের বার্গার আর তার সাথে অন্যান্য খাবারগুলো দেখতে ও খেতে কেমন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো ফুডিস, দিস ইজ ইউর ফুড আপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর এই ড্রেসটা আমি নিয়েছি ড্রিমল্যান্ড বাজার থেকে। ওদের পেজে এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন। সো আমেরিকান বার্গারে অনেক ধরনের বার্গার আর পিজা পাওয়া যায়। তো আমি এখন বার্গার খাবো শুধুমাত্র। এখানে রেগুলার বার্গার আছে, বার্গার মিলও পাওয়া যায়। এখানে আমি মেইনলি যে বার্গারের জন্য আসছি সেটা হচ্ছে আপনি কি ভিডিও করবেন? হ্যাঁ। যেভাবে তো মানে পারমিশন ছাড়া ভিডিও করতে পারবেন ম্যাডাম। কেন? না না এভাবে তো হয় না ম্যাডাম। স্যার প্লিজ স্যার এটাই করবেন না স্যার। ভিডিও করলে সমস্যা কোথায়? না স্যার এটা স্যার আমি পারমিশন আচ্ছা, আমি যদি এখন আপনার খাবার নিয়ে বাইরে যে রিভিউ করি তো একই তো কথা হলো, তাই না? মানে ভিতরে তো কোনো না। কথা তো একই হলো। কার পারমিশন লাগবে? আপনাদের আমাদের ম্যানেজার স্যার আছে, তার সাথে কথা বলতে পারেন। এখন আপনাদের এখানকার যে স্টাফ উনি বলতেছে যে আপনার পারমিশন ছাড়া আর কি ভিডিও করতে দিবে না। আপনি ফুড রিভিউ করবেন তাই না? জি জি, আপনার পেজটার নাম জানি কি বললেন? ফুড আপি। আমি তো মনে হয় আপনাকে ফলো করি, সম্ভব আপনার ভিডিওগুলো দেখি সম্ভব। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনি আমি তো ভালো আছেন? আপনাদের পেজের আপনাদের যে রিভিউগুলা সব সময় দেখি। তাই, কিন্তু আপনার স্টাফরা আমাকে চিনতে পারে নাই। না আসলে এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে না সমস্যা নাই। এতক্ষণ আমি ওয়েট করলাম যে না আমি কথা আছে কিন্তু। জি জি প্লিজ। ব্যাড রিভিউ দেওয়ার জন্য আসেননি তো? ভাই এখন আসলে কি না ঘটতেছে। না ব্যাপারটা আসলে হচ্ছে কি, আমার কাছে যদি খেতে খারাপ লাগে, আচ্ছা। হ্যাঁ আমি বলি যে হ্যাঁ আমার ভালো লাগে না, ইট ডাজন্ট মিন যে কারোর ভালো লাগবে না বা কারোর খারাপ লাগবে, এরকম না কিন্তু ব্যাপারটা। কারণ খাবার কখনো খারাপ হয় না। যিনি শেফ, যিনি জিনিসটা বানায় বা রান্না করে, উনি কিন্তু অনেক ডেডিকেশন নিয়ে বানায়। তো তার রান্না খারাপ বলার কোনো রাইট কারণ নাই। এর পাশাপাশি আমাদের ডাবল চিজ যে সুপ্রিম ডিলাইট যে এই যে বার্গারটা, আচ্ছা এটা আপনি একটু হ্যাঁ এটারও এটা আপনি প্রাইস একটা review করেন। 350 টাকা। হ্যাঁ 350। আসলে আমি Only আজকে 350 বাজেট ফ্রেন্ডলি যে বার্গার ওইটা কোনো সমস্যা নাই, আপনি আমাদের রেস্টুরেন্টে আসছেন, আমাদের তরফ থেকে আপনাকে আজকে এটা আমরাই অফার করতেছি। আপনি এটা হলো আপনি থ্যাংক ইউ, বাট হ্যাঁ, welcome। ভাই একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি কিন্তু মানে এই এক্সপেকটেশন রাখেন না যে হ্যাঁ এটা আমাকে স্পন্সর করতেছেন যেন আমি কোনো ভালো রিভিউ দিব। মানে আমার কাছে যেরকম লাগবে আমি কিন্তু সেটাই বলবো। আপনার যেরকম মনে হয় আপনি খাবেন, খাওয়ার পর আপনার কাছে যেটা মনে হবে। হ্যাঁ। আর আসলে আমেরিকান বার্গার শুধুমাত্র রিভিউয়ের উপরেই আসলে ডিপেন্ড করে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাকে যে খাবারগুলো সার্ভ করবেন, যেহেতু আপনারা আমাকে চিনতে পারছেন, এমনও হতে পারে যে রিভিউ করবার জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করবেন বা অনেক মাল মশলা দিবেন, এরকম কিছু করেন না। নরমালি আপনারা যেরকম সবাইকে সার্ভ না না, করেন এটা আমাকে ঠিক তো ওভাবে মানে সার্ভ করেন। আমাদের তো মনে করেন যে চলতেছে, আমাদের বিভিন্ন অর্ডার চলতেছে, অর্ডারের মধ্যে থেকে এখন কোনটা যে আপনার কাছে আসবে সেটা আমরা এখন পর্যন্ত আমরা নিজেরাও ভেরি গুড ভেরি গুড। আসলে আমার অনেক ভিউয়ার্সরা বলে যে আপু তুমি গেছো জন্য তোমাকে এভাবে দিছে, আমাকে কিন্তু এভাবে দেয় না। জিনিসটা খুব ইনসাল্টিং মনে হয় আমার কাছে এটা তখন। ইনসাল্টিং না, আর এর কোনো সুযোগ নাই। সবাই যেরকম আপনি ঠিক যেটা ন্যাচারাল, যেটা একদম লিগ্যাল, আপনি সেটাই আপনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। উফ আল্লাহ, এটার জন্য আমার পুরো 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর 2 মিনিট পরে আসলাম, চলে যেতাম ঠিকই। এখন রাত হয়ে গেছে, বাইরে নিয়ে যে রিভিউ করবো সেটার কোনো সুযোগ নেই। মানে বাসায় নিতে নিতে অলমোস্ট ঠান্ডা হয়ে যাবে, এই বার্গার আর ভালো লাগবে না। তখন ভাবলাম যে থাক একটু ওয়েট করি। ফাইনালি পারমিশন পাইলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমেরিকান বার্গারের যে ম্যানেজার, ওনারা আমাকে চিনতে পারে ফুড স্পন্সর করলো। ওদের এই আউটলেটে সিটিং ক্যাপাসিটি অনেক বেশি না, তবে যতটুকু আছে যথেষ্ট। কিছুটা ক্লাসিক্যাল একটা ডেকোরেশন, আমার কাছে ওভারঅল ভালোই লাগছে। চলে এসেছে আমার বিফ চিজ বার্গার। সব থেকে বড় কথা হচ্ছে ওদের অর্ডার দেওয়ার একদম 5 মিনিটের মধ্যে আমি পেয়ে গেছি, খুব বেশি ওয়েট করতে হয় না। তবে ভাই পারমিশনের জন্য যে ওয়েট করাইছে, ব্র্যান্ডের বার্গারগুলো মনে হয় একটু এরকমই ছিমছাম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্গার প্যাটিটা খুব ভালোভাবে গ্রিল করা। কয়লায় গ্রিল করলে যেমন ফ্লেভার আসার কথা ঠিক তেমন ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এই স্মোকি ফ্লেভারের কারণে প্যাটিটা বেশ মজার লাগছে। এই পাশে আমি একটুখানি ভিতরের অনেক সস দেখতে পাচ্ছি, ওই পাশে ছিল না, যে সাইডটা আমি কামড় দিছি। এখন এই সসের এই পোর্শনটুকু আমি একটু কামড় দিই। সসটা অনেক মজার, বাট সসটা যদি পুরোটার মধ্যে ছড়াই দিত সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি দারুণ হতো। তবে ওদের বিফের যে প্যাটি, এটা অনেক মোটা, অনেক হৃষ্টপুষ্ট। আর ওরা যে হোয়াইট সসটা দিয়েছে ওইটাও বেশ টেস্টি। আমরা নর্মালি বান যেগুলো খাই বাহিরের, সেগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকে। এখানে কিন্তু সেরকম মিষ্টি মিষ্টি না, বরং ইটস কোয়াইট গুড।
টেস্টটা আমার কাছে ভালো লাগছে, এটা রেকমেন্ড করার মতন। কিন্তু যারা হচ্ছে অনেক বেশি যে বেয়ে বেয়ে পড়ে যায় টাইপস চিজি বার্গার, ম্যানিস টাইপের বার্গার পছন্দ করে, তারা কিন্তু এটা খাইলে তাদের কিন্তু ভালো লাগবে না। সো আমি তাদেরকে রিকমেন্ড করব যারা কিনা এরকম ছিমছাম বার্গার খেতে পছন্দ করেন, যে হাতেও লাগবে না মুখেও লাগবে না। আমি অনেকগুলো বাইট খাইছি, বাট আমার হাত স্টিল না অনেক পরিষ্কার। ভদ্রলোকের বার্গার, এটা হচ্ছে মানে আমার আম্মু টাইপের বার্গার, যে অনেক বেশি চিজ থাকবে না, মেয়োনিজ থাকবে না। আমার আম্মু এই বার্গার খেলে খুব পছন্দ করবে, আমি শিওর, আমি ড্যাম শিওর। এটা বিফ চিজ বার্গার নাম হওয়ার পাশাপাশি যদি স্মোকি বিফ চিজ বার্গার বলতো তাহলে বেশ ভালো মানাইতো, কারণ প্যাটির মধ্যে একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি। মূলত ওই স্মোকি ফ্লেভারের কারণে বার্গারটার টেস্ট একদম ডাবল হয়ে যাচ্ছে। যাক, ভালো হয়েছে, 1 ঘন্টা যে বসেছিলাম ওদের জন্য, সাকসেসফুল হয়েছি, কারণ খাবার ভালো লাগছে, মজা লাগছে, রেকমেন্ড করার মতন হয়েছে। ওদের ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে চিলি ফ্লেক্স বা যে বিট লবণ মেশানো হয় নাই। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার কাছে নর্মাল মনে হয়েছে, নাথিং স্পেশাল। কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে গেছি পাস্তা, তারপরে এখানে একটা স্পেশাল বার্গার। বার্গারের নামটা হচ্ছে ডাবল চিজ সুপ্রিম ডিলাইট, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এটা হচ্ছে পাস্তা আমেরিকানা, প্রাইস হচ্ছে 300 টাকা। আর এটা হচ্ছে কোল্ড কফি, বাট এটা আমি অলরেডি টেস্ট করে ফেলছি, আর এটার টেস্ট কোনো অংশে চকলেট মিল্কশেকের থেকে ডিফারেন্স কিছু না। সার্ভ করার সাথে সাথে এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম, অনেক বেশি ধোঁয়া উঠতেছিল। তো এটা আগে আমি ট্রাই করবো। হ্যাঁ, অনেক গরম, একসাথে সব চলে আসছে। মানে এটা বিফ, তারপরে মাশরুম আর পাস্তা। পাস্তাটা ওভেন বেকড হলেও কিছুটা ক্রিমি হোয়াইট সস পাস্তার মতোই লাগলো। এখানকার যে বিফগুলো, এই বিফগুলো আগে ওয়েল কুক করা হয়েছিল বিভিন্ন টাইপের মশলা দিয়ে। ওদের পুরো পাস্তাটা এত বেশি সফট, মানে আমার বেশিক্ষণ চাপাইতে হয়নি। মানে এর আগে আমি কখনো এত সফট পাস্তা খাইনি। এই পাস্তাটা একজন নিলে অনায়াসে সুন্দরভাবে 2 জন খাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে যে ছোট একটা কন্টেনারের মধ্যে দিছে, বাট এটা কিন্তু এভাবে যখন ছড়াই ফেলবেন তখন কিন্তু একসাথে অনেকগুলো দেখা যাবে। ওভারঅল পাস্তাটা ভালো, আপনারা এসে ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমি বলবো এই এটা মিল্কশেক না, এটা হচ্ছে কোল্ড কফি। এই কোল্ড কফিটা অবশ্যই এসে খাবেন, মানে একই সাথে আপনারা চকলেট মিল্কশেকের একটা ফ্লেভার পাবেন। এটার কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন। এখানে মানে যদি কেউ বলতো যে এটা ডাবল ডেকার তাহলেও হইতো, কারণ এখানে 2টা প্যাটি ইউজ করছে। এটা তো আমি ভদ্র মানুষের মতন খেতে পারবো না। এই বার্গারের টেস্ট আর প্রথমবার যে বার্গারটা খাইছি সেটার টেস্ট কাছাকাছি, তবে ডিফারেন্স হচ্ছে ওদের এটার মেয়োনিজটা হচ্ছে মাস্টার্ড মেয়োনিজ, আর ওদের এখানে হচ্ছে ডাবল বিফ প্যাটি দেওয়া হয়েছে। এছাড়া ওভারঅল টেস্ট ইজ ওটার মতোই। যদি আপনাদের কাছে একটু বেশি বাজেট থাকে তাহলে আমি রেকমেন্ড করবো এইটা খাবেন, আর যদি একটু কম বাজেট থাকে তাহলে ওই বাজেট ফ্রেন্ডলি বার্গারটা খাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর পেজটাকে ফলো দিয়ে দিন। ভালো থাকেন আপনারা, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।